আছে মানবাজার, মানবাজার বাঁধন রোড। আচ্ছা মানবাজার থেকে 2 কিলোমিটার বাঁধন রোড। আচ্ছা দিকে পুরুলিয়ার থেকেও সেই মানবাজার, হ্যাঁ লালপুর দিকেও মানবাজার, আচ্ছা আর বর্ধমান বাঁকুড়া দিকেও থেকে যদি আসে তাও মানবাজারকে এসেছিল। আচ্ছা আর এই কাটির রোড থেকে বাঁধন কাটি চাইলেও মানবাজারের আগেই, মানে 2 কিলোমিটার আগে পৌঁছে গোলকিড্ডি। আচ্ছা আচ্ছা বর্ধমান যদি বৃষ্টি হতে থাকে মানুষকে তো আমার ভিজায় কোনো লাভ হবে না, একদম তাইলে 8:30 নগদ, মানে 8:30 কি 9টা, এটা বাঁকুড়া থেকে আসছে, যেটা গৌরাঙ্গ কুমার মাহাতো কামারডিহা, মানে কমিটির হয়ে এলো। হ্যাঁ তার কাছ থেকে তো 30টা ভলেন্টিয়ার লিয়ার আছে, আচ্ছা মানে আসরে পোস্ট করবে। তো খগেন বাবুকে একটাই বলি, বড়বাজার থেকে যেমন নাকা ফোর্স নিয়ে আসে, আচ্ছা আর আমাদের মানবাজারও নাকা ফোর্স রেডি আছে। আচ্ছা আচ্ছা তাতে এইবার ধরুন কেমন মনে হচ্ছিল যেমন সেই উড়িষ্যার বাঘটা চলে আসছে, যেটা মানবাজার ঢুকেছিল। মানে সেই ফিরে লড়াই না লাগতে পারে, জনে ঠেঙাই ছিল মাছটা, যখন ওর কাটাটা কাছকে দৌড়ে যায়, তুমি ভিডিওটা খুলে দেখিয়ে নিবে। কিন্তু রাম হয় নাই আমাদের, মরদ হয়ে কাড়া লাগাবার কাকে কি খারাপ ভাষা বলবে? ঠেঙা ও বাইরের লোক নিমন্ত্রণ না করে মাথায় চাপায় এনেছি, একদম। তাহলে ওকে যদি আমরা এখানে অসম্মান করি তাহলে ওটা মানুষের কাজ হবে? আচ্ছা ঠেঙা আসিস ঠেঙালে, কারণ পাটায় যদি ঠেঙা ভেঙে দেয় তাহলে কাটাটাই তো আমার বরবাদ হয়ে যাবে, বা ওনারটাই যদি আমার মানে আপনার মারি দেয় তো সব, তো ওনার কাটাটা তো বেকার বেকার হয়ে যাবে। দুপক্ষকে বলবো আমি, লড়াই সময় হয় তখন কাটাটা গাছে চাপে, হ্যাঁ তো সবাই দেখেছে, সবাই জানে। তো সেইটা আমার। নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কাড়া রসিক ও কাড়া প্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। আর আপনারা জানেন বিকাল হয়ে গেছে, সকাল হলে গোলকিড্ডি 1 নম্বর কাড়ার মেলা হবে বা সুনীল সিংয়ের কাড়ার লড়াই হবে। তা এই আসরে আমি উপস্থিত হয়েছি। ইনাদের মাঠ এখন অবধি মানে কতটা কমপ্লিট হয়েছে, আর কতটা শুকনো আছে, কতটা ভিজে আছে, সেটা বসে আছি, বুঝতেই পারছে যে পুরো শুকনো হয়ে আছে। তো ইনাদের কাছ থেকে 2-4 কথা জানবো যে এই আসরে আসার জন্য দিক নির্ণয় কী আছে। আর ইনাদের কাড়া একবার 21 দিন লড়াই ছিল, সেটা ডেট করে 23 দিনে করা হয়েছে। সেটার কি কারণ ছিল সমস্ত বিবরণ এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর কালকে আপনাদেরকে সম্পূর্ণ কাড়া লড়াই দেখাবো, এটা আমার গ্যারেন্টি থাকলো, যদি আসলে ঢুকতে দেয় মেলা কমিটি। আর যদি বাহারে বার হয়ে যায় দেখাবারই চেষ্টা করব, কারণ আমি কোনো জায়গায় কাউকে, কোনো দর্শক বা কোনো পাবলিককে নিরাশ করি না আজ অবধি। তো এটাই আমি বলে রাখি আপনাদেরকে যে আমি আগাম আসিছি ইনাদের লড়াই তুলে ধরার জন্য। তো যাই হোক, আমি সন্তোষদার হাতে মাইকটা তুলে দেওয়া আছে, এনার কাছ থেকে 2-4 কথা জানছি। সন্তোষদা নমস্কার। নমস্কার। আপনাকে কম বেশি সবাই জানতো আগে, এখন জানে কি না জানে বলতে পারছি না, তো একটু আপনার নাম পরিচয়। আমার নাম সন্তোষ মাহাতো, গ্রাম বিসরি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তাহলে বর্তমানে এখন মাঠটা তো কী মনে হচ্ছে যে আমরা বসে আছি, ভিজার উপরে বসে আছি না শুকনো জায়গায় বসে আছি? দেখুন এটা তো সবাই আছে না, জলের উপর কি বসে থাকতে পারবে? তাহলে মাঠ আমাদের দুর্দান্তই আছে, মাঠ ওকে আছে, ওকে আছে, মানে কাড়ার অসুবিধা হবে না। না যদি কাটাতে আজ রাতকে যদি না জল পড়ে তাহলে আশা করি মাঠ কালকে মনে হয় শুকনো হয়ে যাবে, শুকা হয়ে যাবে। হ্যাঁ। তো যেহেতু বসে আছি বুঝতেই পারছো দাদারা, যে বসে থাকলে কেউ প্যান্ট ভিজাবে না, আশা করি। আমিও হাফ প্যান্ট পরে এসেছি, ভিজে যাবে না হলে আমারও। না না না, মাঠ বসে মোটামুটি শুকনো। তাহলে আপনাদের এখানে কাড়াগুলো তো জোড়া সকলে হয়ে গেছে, আপনাদের ডেট কি কারণে পরিবর্তন হয়েছিল? ডেটটা ওই যে যেটা হয়েছিল না, কি বলছে না, বড়াবাজার থানা আর কেন্দা থানা, আচ্ছা আচ্ছা, সেটা তো একটু মানে হইলে হরবর না, মানে সবাই হ্যারাসমেন্ট হইলই তো ওইটার কারণে মানে পেছনে করা হলো। পেছানো করালে মানে কি আমরা যে বাঁশ তাজলা ফেলা হয়েছিল মাঠে, খুঁটা কাটা অলরেডি শুরু হয়ে গেছিল। আচ্ছা, তারপরে আমরা ভিডিওটা পাইলাম যে এরকম ব্যাপার, বলছে খগেনদা বলছে এরকম ব্যাপার, তো আমাকে তো বলছে টানিয়ে নিচ্ছে এই ওরা, বা সহমত দিতেও হচ্ছে। তাহলেও বলি আমরা ভাবলাম যে তাহলে আর আশা করি লড়াই হবে না, যেহেতু ওখানকে আধার কার্ড দিয়ে আর সকলে কিছু রেডি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে সেই তখন আমরা ওটা লড়াইটা ক্যান্সেলের মতনই করেছিলাম, মানে ভাবে নিয়েছিলি যে আর আশা করি লড়াই হবে নাই। যেহেতু উনি ওইদিকে যেতে চাইছে, তাহলে এবার হ্যাঁ, তাহলে দেখো জোর কাড়ার যেটা জোড়া সেটাই যদি ওদিকে চলে যায় তাহলে আর কার সঙ্গে লাগাবে তুমি, মানে এই এলোটা হবে নাই, হ্যাঁ পরে হয়তো হবে ভাবিছিলি আমরা। কিন্তু এই লড়াইটা যখনই বড়াবাজার থানা বা কেন্দ্রা থানার যখন লড়াইটা মানে মানে ম্যাচুয়াল চলে আইলো, হলেও না লড়াইটা, ওয়ার লড়াইটা যখন ক্যান্সেল হয়ে গেল, তখন খগেনদা বলছে না আমাদের লড়াই অবশ্য করা যাবে, চলো। ঝামেলাটা তখন তার জন্য আমরা দিনটা পরিবর্তন করতে বাধ্য হলি আর কি। আচ্ছা আচ্ছা, তো এখন মাঠ কতটা কমপ্লিট হয়েছে? মাঠ একদম ওকে, কোনো আর কাজ বাকি নেই, মানে গেট করা হয়ে গেছে, বাঁশ গাদা হয়ে গেছে, 4 রাউন্ড মানে পুরো রাউন্ড ঘোরা হয়ে গেছে, পুরো রাউন্ড হয়ে মানে খুঁটি তটি কোনো অসুবিধা নাই, একদম রেডি হয়ে গেছে, কোনো আর অসুবিধা নাই। তাই দর্শক বন্ধুরাকে বলছি যেমন পুরো তাড়াতাড়ি সকালেই চলে আসে, কোনো অসুবিধা নাই। আর একটা কথা আমি বলছি, আগেই বলছি বা পরেও বলবো, কোনো মাতাল যেমন এই মাঠের মধ্যে প্রবেশ মদ খাই যেমন না করে,
আর যত কোনো রসিকেই যদি মানে আছে মদ টদ খাইয়ে যদি এখানে ঢুকে আমাদের মাঠে, ওটা মানে ছোটো বড়ো হয়তো ভাববে যে ছোটো বড়ো কথা বলে আমরা বার করান দিছে, সেটা যেমন না ভাবেলেই, নাই তো বরং যারা মদ তো খাবে তারা যেমন আসেই নেই। আচ্ছা, কারণ দেখো মেলা একটা বহুত ইয়ে হয়, খরচায় কষ্ট হয়, বহুত খরচা এবং কষ্ট। কষ্ট না করলে অনেক খরচ এবারে করে দেবে, কিন্তু আরেকটা তুমি শোনো, বন্ধু বান্ধব সবাইকে যত যা বড় বড় আমাদের রসিক আছে তারাকে সবাইকে নিমন্ত্রণ করা আছে। ওনারাকে সবাইকে এই যে খগেনদাকে একটা নিমন্ত্রণভাবে কুটুম হিসাবে আমরা ডাকিয়ে নিয়ে আসছি, ওনার সাথেও যেমন কোনো খারাপ ব্যবহার না হয়, আচ্ছা তাহলে সেটাই যেমন আমরা চাই। আচ্ছা আচ্ছা, ওনারাও যেমন এই কুটুমের মতন হ্যাঁ, থেকে যে- এইটা যেমন থাকে। আমরা দেখো যার সঙ্গে কাড়া লাগাইছি, কারোর সাথে আজ পর্যন্ত খারাপ ব্যবহার করিনি আর করবও না। তুমি দেখিয়ে নিবে ভিডিওটাই, যে বছর আমরা কাহান বাসুদেবের সঙ্গে কাড়াটা লাগাই আমাদের বিশরির মাঠে, আচ্ছা আচ্ছা, 3 জনে ঠেঙাইছিল মাছটায়, কাড়াটা যখন দৌড়িয়ে যায়, হ্যাঁ 3 জনে ঠেঙাইছিল মাছটায়, যখন ওর কাড়াটা কাছকে দৌড়িয়ে যায়, তুমি ভিডিওটা খুলে দেখিয়ে নিবে। কিন্তু রাম হয়ে নাই আমাদের, মরদ হয়ে কাড়া লাগাবার কাকে কি খারাপ ভাষা বলবে? কাড়া- ঠেঙা ও বাইরের লোককে নিমন্ত্রণ না করে মাথায় চাপায় এনেছি, একদম তাহলে ওকে যদি আমরা এখানে অসম্মান করি তাহলে ওটা মানুষের কাজ হবে? আচ্ছা ঠেঙ্গা আসিস, ঠেঙ্গালে লাগুক, ওর রেস্টটা কমান দিল, ঠেঙ্গাই কমানছে। যাই হোক, লড়াইটুকু জিতে কিন্তু ওনারা জিন্দগি ভরে তো সবসময় বসে ওঠে ওদের সঙ্গেই, মানে এখনো কোনোদিনও কোনো নাই, আপনার কল উপর কথা নাই না। কিছু বলে নাই, কি বলবে? ওকে তো আমরা নিমন্ত্রণ করে ডাকিয়ে আনিছি ভাই, সে তো বাস, তো ওর সাথে আমরা যদি খারাপ ব্যবহার করি আরো মেলা করতে পারবে? না না না, তাহলে আমি ওই জিনিসটা চাই নাই, যাতে কোনো মেলার মধ্যে কোনো মাতাল যেমন প্রবেশ না করে। জোড়াত করে আমি বলছি, এখনও বলবো, পরেও বলবো, এবং যেমন সবার সঙ্গেই বড় ছোট কথা যেমন কারোর সাথে না বাক্য বাইরেই, এইভাবে আপনারা সবাই নিজের মেলা মনে করে দায়িত্ব রাখবেন। আর আপনারাকে আর কি বলে বোঝাবো বলুন? সবাই তো কাড়া লড়াই দেখিয়ে বলছেন চারদিকে, বাস্তবে নিজের মেলা মনে করে সহযোগিতা করে সবাই পার করাবার চেষ্টা করুন, আচ্ছা এনজয় করুন। এইটার জন্য সবাইকে নিমন্ত্রণ করা, ডাকা। আচ্ছা, দেখুন, যদি মদ তো খাইয়া ওর যদি কোনো একটা ব্যাঘাত ঘটে, সেটা তো আমাদেরও একটু খারাপ লাগে না, বলো? খারাপ তো লাগবে কি, ডাকিয়ে নিয়ে ওরাকে অপমান করা হইলে তাহলে? বা ডাকিয়ে নিয়ে এরকম বিপদ তাই আমি হয়ে এটা গেলে- জোড়াত করে বলছি, যেমন মদ খাইয়ে কোনো রসিক আসরে প্রবেশ না করে। আর আদার্স যে পাবলিক আসবে তারাকেও বলবো যেমন মদ টদ খাইয়ে কেউ না আসে। দেখো কাজের দিন, কারো কোনো যদি পড়াপড়ি হয়ে যদি অসুবিধা হয়ে যায়, এখন বহুত অসুবিধা, তাই বলবো জোড়াত করে বলছি, এখনও বলছি, পরেও বলবো, যেমন কাঁধে কাঁধ মিলায় সবার সাথে ফুর্তিয়ে মেলা যেমন হয়। আচ্ছা, তো যাই হোক, এখানে দুলালদা রয়েছে, তো দুলালদার কাছ থেকে দু চার কথা জানবো, যে সুনীলদার ভাই। দুলালদা নমস্কার, নমস্কার, একটু আপনার নাম পড়ছি। আমার নাম দুলাল সিং, গ্রাম গোলকিড্ডি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আপনাদের যে এখানে লড়ার ডাক দিয়েছেন, বা কালকেই লড়াই, সকাল হলেই লড়াই, তো আপনাদের চাষবাসে কোনো এলাকায় অসুবিধা হবে না? না না, সেরকম একটা চাষবাস এখনো হয় নাই। তো বল দিকে তো লাগিয়ে গেছে দেখছি। না, লাগিয়েছে, চাষ হয় নাই, মোটামুটি কাদা রেডি আছে। মানে কাদা রেডি হয়ে গেছে, তো মানে আর 1-2 দিন পরে তো লাগা চলবে, তা কিন্তু কাল তোমার মেলা ফুরাই যাচ্ছে। পুরান যাবে। তো যাই হোক, তাতে বলি কোনো প্রবলেম, মানে আপনাদের পাড়া পড়শি আশেপাশে জমি যা কিছু প্রবলেম, মানে অবজেকশন? কোনো অবজেকশন নাই। কোনো অবজেকশন নেই, মানে গ্রামের সেই লড়াইটা আছে, গ্রামের লোকের কোনো অবজেকশন নেই। গ্রামের কোনো অবজেকশন নেই। এই যে মানে ভোরখোর চাষের সময় এই যে খগেনবাবু আপনাদের এখানে আসেছে, তার জন্য আপনি ওনাকে দু চার কথা বলুন, আর পাবলিককে বলে বোঝান যে ওনার মনটা কতটা বড়। ওনাকে আর কী বলবো, আসি যে এই সময়টাতে আসা মানে বিরাট ব্যাপারই পড়ে। কারণ সবারই চাষবাস ধরুন ছাড়িয়ে আসছে, আচ্ছা, সেই হিসাবে বিরাট ব্যাপারই পড়ে। তো যাই হোক, উনিও বলেছে কাড়া লড়াই হবে, আর ওনার কাড়া দুর্দান্ত লাগবে। সেটা সবাই জানে, ওই কাড়াটার ব্যাপার আর কাউকে বলতে হবে নাই। চিপিংডির আসরেও লড়েছে, আর এদিকে তো এলা ওই কী বলো ভালোবাসা নাকি এইখানেও লড়েছিল দেখেছি। তা এই যে কাড়াটা আপনাদের জোড়া হয়ে গেল, আর আগে কিছুদিন আগে শুনেছিল ক্যান্সেল, সেই মুহূর্তে কীরকম লাগতেছিল আপনাদের? ওইটা একটু অসুবিধা হয়েছিল, কারণ কাড়াটা তো আপনার চ্যানেলে ছাড়া আছে। হুম যখনই লড়াইয়ের সময় হয় হুম, তখন কাড়াটা গাছে চাপে, হ্যাঁ তো সবাই দেখেছে। সবাই জানে। তো সেইটা আমার কেমন মনে হচ্ছিল, যেমন সেই উড়িষ্যার বাঘটা চলে আসছে, যেটা মানবাজারে ঢুকেছিল। ও, মানে সেই কারণ ফিরে, দেখুন, লড়াই না লাগতে পারে তখন তো মানুষের উপর আক্রমণ করবে, আচ্ছা আচ্ছা, সেই হিসাবে একটু খারাপ লাগছিল যে কী করে ট্যাকেল করবো। আর একবার লড়াই হলে কাড়া মোটামুটি ঠান্ডা হয়ে গেল। আর পরে অসুবিধা নেই লড়াই? পরে লড়াইয়ের পুরো আর অসুবিধা হয় না, বলটা হেঁটে যায়। আচ্ছা, আরেকটা জিনিস, আপনাদের কাড়াতে যে কোনো কাড়াকে পরাজয় করলে হেভি তাড়ে, তো আজ কতটা আপনার মানে দর্শক বা আপনার ভলেন্টিয়ার কতটা মানে এটার জন্য আছে, মানে রেডি আছে যে কাড়াটাকে বেশি তাড়িতে দেবো না? দেখুন, আমাদের চেষ্টা আছে পুরোপুরি মাঠের মধ্যে ছাড়াবার, আচ্ছা,
মানে সেইভাবে ভোল্টেজ দিয়ে আছে মানে ভলান্টিয়ার ভলেন্টিয়ারকে পুরো একদম মানে ঠেঙ্গা আবার কেউ যেমন টুটি না করে ত্রুটি না করে। আর যে গায়ের কাড়া বটে না ই বটে সিং ভ্যাং জয় নেই যেমন ওটা লয়। কাড়াটা যে ভদ্র আনে মানে ভদ্র মালিকটা আনেছে খগেন্দ্র বাবু ওনার যেন মুখের জলটা মুখে দেখেছে যেমন না বলতে পারে যে আমাদের কাড়াটাকে তাড়া করাইলো না। আর এটা সবাই জানে তাড়েই কিন্তু যেন মাঠের ভিতরে ছাড়া দিলে ওনারও মনের মধ্যে একটা আপনাদের উপর বিশ্বাস থেকে যাবে আর পাবলিকও সবাই বলে না কাজটা কিন্তু অ্যাকুরেট করেছি। দেখুন ওনার কাছ থেকে তো 30টা ভলেন্টিয়ার লিয়ার আছে, আচ্ছা মানে আসরে পোস্ট করবে। হুম তো খগেন বাবুকে একটাই বলবো যেন নেশাগ্রস্ত করে একটা ভলেন্টিয়ারও মানে মাঠের মধ্যে না ঢুকে, আচ্ছা নাহলে কিন্তু এলাও হবে না। হ্যাঁ বাস্তবে কারণ মদ্যপানের বিপদটা কেন ঢুকাবে আমরা ঢুকাবো না, তখন তো মানে যদি অবজেকশন করে যে আমরা ঢুকতে দিতেই হবে। আমাদের কিন্তু জেলা কমিটিকে আমাদের ওই পুরো বলা আছে হ্যাঁ যে মদ্যপান করে কিন্তু আমরা এলাও এলাও দিব না। ওনার আগেই 30টা আমরা ডাকিয়ে নিব। হুম আর ওই মানে ভলেন্টিয়ার যা ঠেঙাবে ওটা তো আমাদের কোনো অবজেকশন নাই, তবে যারাই কাড়া ভাগুক হুম পায়ে যেমন না লাঠিচার্জ করে আচ্ছা কাড়ার, তাতে যেখানে মারুক হয় সিঙ্গে মারুক ঠেঙা মারুক মাথায় মারুকগুলো আমরা দেখতে যেমন নাই, কিন্তু পায়ে যেমন না ইয়ার আগে বার হয়েছিল ঘটনাটা। আচ্ছা এর আগেবারে মানে পায়ে লাঠি মারি পায়ে লাঠিচার্জ করেছিল, ভলেন্টিয়ার দিয়েছিল তো, হ্যাঁ তো সেই হিসাবে ওনারাই মারিছিল। আচ্ছা আচ্ছা তো আমি এটা ওনাদেরকে যে অনুরোধ রাখিব যেমন না পায়ে লাঠিচার্জ করে থাকতে যেখানে মারিও মারুক, সিং মারুক আর চোখ গোড়ায় মারুক আর কান গোড়ায় তখন আর মারুক দেখিবে নাই। তখন কি দেখা যায় কোথায় পাবে কি না পাবে? কারণ পাটায় যদি ঠেঙা ভেঙে দেয় তাহলে কাটাটাই তো আমার বরবাদ হয়ে যাবে, বা ওনারটাই যদি আমার মানে আপনার ইয়েটা ভেঙে volunteer যায়, মারি দেয়, তো সব তো ওনার কাড়াটা তো বেকার বেকার হয়ে যাবে। দুপক্ষকে বলবো আমি, মানে কেউ কারা পায়ে না মারো, সে ওনারটাই তাড়ে লেগুক বা আপনারটাই তাড়ে লেগুক, পায়ে মারা চলবে না। পায়ে কারো কাড়াক না মারলেই ভালো। কারণ দেখো পরবর্তী ক্ষেত্রে আমরা কাড়াটাকে যেমন দেখতে পাই সেইভাবে বাঁচাই রাখো কাড়াটাকে, সে কার হারবে কাজের বিগড়েতে কেউ বলতে পারবে না। আমি গ্রামের কমিটিকেও বলবো আর ওনার যে ভলেন্টিয়ার ঢুকবে তাদের কাছে ওই বার্তায় থাকবে, কিন্তু লড়াইয়ের সময় মাইকিংও চলবে। আচ্ছা ফুল পারমিশন দু তরফ থেকে দিয়ে আছে। হ্যাঁ আমরা ওনাদেরকেও বলবো যে বড়বাজার থেকে যেমন নাকা ফোর্স নিয়ে আসে, আচ্ছা আর আমাদের মানবাজারও নাকা ফোর্স রেডি আছে। আচ্ছা আচ্ছা তাতে এইবার ধরুন দুটো থানার মধ্যে যদি একটা কাড়াক না ছাড়া যায়, এটা একটা দুশ্চিন্তার ব্যাপারই ওটা। তো আশা করি ছাড়া যাবে, ছাড়ান যাবে, যেহেতু আপনাদের ভলেন্টিয়ার তো মানে আনলিমিটেড আছে, লিমিটেড আছে। তারপরে ধরুন ওনাদের 30টা নিয়ে মানে বজের উপর বজ বাড়িয়ে গেল, যদি এরপরও যদি না ছাড়াতে পারা যায় তাহলে এগুলা রসিকে কি বলে বলবো? রসিক এর আগেবারও অত তাড়াতাড়ি হয় নাই, মোটামুটি ছাড়াই নিয়ে হয়েছে। রোড উঠতে উঠতে হয়ে গেছে। উঠতে হয়ে তো আপনাদের তো রোড কত 500 ফুট কি 600 ফুট হবে 100 ফুট হবে, 500-600 নাই হবে মাঠটা থেকে? সামনে বোধ হয়। আচ্ছা আচ্ছা। তবে তাহলে যে রসিক গিলা কাল লড়াই দেখতে আসবে তাদেরকে একটা বলুন যে কটা থেকে শুরু হবে আর কোন কোন কাড়া আগে আসবে আর কোন কাড়ায় কত প্রাইজ আছে? দেখুন যদি এটা নিম্নচল ব্যাপার বটে, হুম বৃষ্টি হচ্ছে, হুম যদি বৃষ্টি হতে থাকে মানুষকে তো আমার ভিজায় কোনো লাভ হবে না। একদম। তাইলে 8:30টা নগদ মানে 8:30টা কি 9টা এটার মধ্যে একটা কাড়া আমরা ঢুকাই দেবো। আচ্ছা আর 1 নম্বর কাড়া একদম 10টায় বলেছি, 10টায় ঢুকাবো। আচ্ছা আচ্ছা। তাতেও তো 2-10 মিনিট যদি হয়ে যায় লাগিয়ে যায় কাড়া আগেরটা, হ্যাঁ, নাহলে বলা আছে তো আমাদের 1 নম্বর থেকে শুরু হবে। হুম আর যদি প্রাকৃতিক ঠিক থাকে তাহলে ওই যদি খগেনদা বলে যে না আমাদের পুরো ঠিক আছে, হুম ওই 1 নম্বর থেকে শুরু হবে। যদি মানে আর না মানলে তো কোনো করার নেই। আর আচ্ছা আচ্ছা, মানে ওই খগেনদের উপরে আপনার ডিসিশন। ডিসিশন। আচ্ছা আচ্ছা। যারা এখন দূর দূরান্ত থেকে আসবে আরেকবার পুনরায় দিক নিন ওইটা। বড়বাজার সাইড থেকে যদি আসে মানবাজার বাঁধন রোড, আচ্ছা মানবাজার থেকে 2 কিলোমিটার বাঁধন রোড। আচ্ছা দিকে পুরুলিয়ার থেকেও সে মানবাজার, হুম লালপুর দিকেও মানবাজার, আচ্ছা। আর বাঁকুড়া দিকেও থেকে যদি আসে তাও মানবাজারকে এসছি। আচ্ছা। আর এই কাটিং রোড থেকে বাঁধন কাটিং চাইলে মানবাজারের আগেই মানে 2 কিলোমিটার আগে পৌঁছে গোলকিডি। আচ্ছা আচ্ছা, বান্ধবন মানে কাটিং দিয়ে রোড সাইডে মেলা হবে বুঝছো। আচ্ছা সে তো রোড সাইডে মেলা আছে, সবাই আওয়াজ পাবে। ধরুন আর জেলা কমিটিকে তো আসতে হবে। আচ্ছা জেলা মানে কমিটি আমাদের উপস্থিত না থাকলে তো হবে না। আমরা তো সকালে 7টায় খুলি ঢুকাই দিব না, অনেক আসলে দেখি ঝান্ডি টান লেট করে, তো আপনাদের আসলে তো ঝান্ডি টোটালি নেই তাহলে? কিছু নয়, 10 টাকা বলেছি, 10 টাকা আশা করি সমস্ত দর্শক পৌঁছে যাবে। 10 টাকা আমরা একদম ছাড়িব। আচ্ছা আচ্ছা। তাহলে এবার আপনাদের কাড়া তো খুঁটায় বাঁধার পর ওকে ডাকবেন, ওকে আগে ঢুকাই আপনার? না, আমাদের কমিটির কাড়া আগে মাঠে ঢুকবে, তারপরে ওনাকে ডাকা হবে। মানে আপনাদের কাড়া মাঠে না থাকলে ওই কাড়াকে ডাকা যাবে না, ওখানে টাকা যাবে না, কমিটিটা তো রাখতে হবে সব জায়গায় বোটায়। আচ্ছা আচ্ছা। না বলুন হয়তো ওরা আগে ঢুকাক তারপর আমাদের ঢুকান দেবো। না না, ওটা ওইবার ওনারা যদি বলে তাহলে সেটা হবে। আচ্ছা আচ্ছা। তো ওই যে হবে না লড়াই, আমাদের কমিটির কাড়াই আগে ঢুকবে।
মনে করুন আপনার কাড়ার প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার কাড়ার লড়াই দেখতে দূর দূরান্ত থেকে আসবে যারা, তাদের পাবলিককে কি বার্তা দেবেন? তাদেরকে মানে লড়াই দেখতে পাবে, দূর দূরান্ত মানে যারা আসবে নিরাশ হবে না, যেভাবে জোড়াগুলো লিয়া হয়েছে। আচ্ছা, আর এই আসলে জোড়াগুলো কে কে পাইছে একটু বললে ভালো হতো। 1 নম্বরে খগেন মাহাতো, আচ্ছা, অযোধ্যাটি। অযোধ্যাটি। আচ্ছা 2 নম্বরে জনহরা শান্তিরাম সিং। আচ্ছা, আর 3 নম্বরে রঘুডি, রঘুটি, মানে ওটা কেন্দ্রা থানা। ওটা কেনা থানা। আচ্ছা আর 4 নম্বরে জোড়া হয়েছে ওই কাশিডি আচ্ছা রামপদ মাহাতো। আচ্ছা, ওর সাথে কার হয়েছে? ওইটা আমাদের বাঁকুড়া থেকে আসছে, যেটা গৌরাঙ্গ কুমার মাহাতো কামারডিহা। মানে কমিটির হয়ে লড়ি। হ্যাঁ, কমিটির হয়ে থাকবে ওইটা। আচ্ছা আচ্ছা, মানে বাঁকুড়ার মাস্টার